নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে ময়দা ছাড়া, চিনি ছাড়া গ্যাস ওভেনে একদম নরম তুলতুলে কেক তৈরি করব। ছেলের শরীরটা খুব একটা ভালো নয়, তো কেক খেতে চাইছে, ভাবলাম এভাবে কেকটা করে দিই। খেতে দারুণ টেস্টি হয়েছিল, চকলেটি ফ্লেভার দিয়েছিলাম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো কেক বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সির জার নিয়েছি, মিডিয়াম জারটা নিয়েছি। এর মধ্যে হাফ কাপ দিচ্ছি আমি ওটস। মেজারমেন্ট কাপের 1 কাপে আমি মেজার করছি, 1 কাপের অর্ধেকটা নিয়েছি, তাই হাফ কাপ ওটস দিলাম। যদি চা খাওয়ার কাপগুলো হয় সেই কাপের 1 কাপ করে কিন্তু এই উপকরণগুলো ব্যবহার করতে পারেন, বা মেজারমেন্ট কাপ থাকলে হাফ কাপ ওটসের সাথে এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে গুড়। আমার কাছে গুড়ের পাউডারটা ছিল, সেটা দিচ্ছি। যদি আখের গুড় থাকে টুকরো করে নিয়ে অল্প একটুখানি জল দিয়ে জাল দিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। এই মিক্সি জারের মধ্যে ঠান্ডা করে কিন্তু সেই গুড়ের শিরাটা দিয়ে দিতে পারেন। তার সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আটা। আটার বদলে আপনারা ময়দা দিতে পারেন, আমি আটা দিয়ে তৈরি করছি। ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ দিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডারের বদলে হার্শিজের যে চকলেট সিরাপ থাকে, সেই চকলেট সিরাপ 1/4 কাপ পরিমাণে দিতে পারেন। তো এবারে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো মতো কিন্তু মিক্সিটা থেকে চালিয়ে নিয়ে গুঁড়ো করে নেব, বেশ মিহি করে গুঁড়ো করে নেব। এর মধ্যে দিয়ে দেবো কলা। কলাটা একটু বেশি পাকা হলে ভালো হয়, আমি কাঁঠালি কলাই ব্যবহার করছি, ওটা ছিল, দুটো দিচ্ছি। যদি সিঙ্গাপুরি কলা হয় সেক্ষেত্রে একটা দেবেন। কাঁঠালি কলা হলে মেক শিওর কি বীজগুলো যেন না থাকে। কলাটাকে টুকরো করে দিচ্ছি। তার মধ্যেই দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণে সাদা তেল। এটা হাফ কাপ, তাই আমি অর্ধেক দিচ্ছি, 1/4 কাপ সাদা তেল। যদি ওই একই কাপে আপনারা মেজার করেন সেক্ষেত্রে 4 ভাগের 1 ভাগ কিন্তু সাদা তেল যাবে। চাইলে গলানো মাখন দিতে পারেন। একটা ডিম দিলাম, ডিমের বদলে হাফ কাপ পরিমাণে টক দই দিতে পারেন। আর এখানে 1/4 কাপ নিয়েছি আমি লিকুইড দুধ, উষ্ণ দুধ। দুধটা দিচ্ছি কারণ না হলে না সব কিছু ভালো মতো মিক্স হবে না। আবারও কিন্তু মিক্সি জারের মধ্যে ভালো মতো সব কিছুকে পেস্ট করে নেব। জাস্ট 1 মিনিট মতো মিক্সি জারটাকে ঘুরিয়ে নেব। এবারে কেক টিনটাকে রেডি করবো। অল্প একটু সাদা তেল দিচ্ছি, ব্রাশের সাহায্যে সাদা তেলটা ভালো মতো চারিদিকে লাগিয়ে নিচ্ছি। কেক টিনের সাইডটাতেও কিন্তু ভালো মতো লাগিয়ে নেব। চাইলে গোল করে কেটে রাখা পার্চমেন্ট পেপার বা বাড়িতে যে সাদা মোটা কাগজগুলো হয় খাতার, সেটাও নিতে পারেন। আমি এখানে অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে ভালো মতো চারিদিকে কোট করে দিচ্ছি, সাইডগুলোতেও কিন্তু কোট করে দিচ্ছি। এক্সট্রা ময়দাটাকে ছড়িয়ে নিতে পারেন। এবারে যে ব্যাটারটা রেডি করলাম সেটা একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। ব্যাটারটা যেন একদম স্মুথ হয়, কলার যদি খুব বড় বড় টুকরো থেকে যায় খেতে ভালো লাগবে না। এর মধ্যে 1 চা চামচ দিচ্ছি বেকিং পাউডার, 1/4 চা চামচেরও একটু কম দিচ্ছি বেকিং সোডা, আর 1 চিমটি দিচ্ছি নুন। ফ্লেভারের জন্য 1 চা চামচ পরিমাণে এখানে দেবো ভ্যানিলা এসেন্স। এবারে ব্যাটারটা একটু ঘন, তাই 1 চামচ মতো কিন্তু দুধের ব্যবহার করছি। দুধের বদলে একটু উষ্ণ জলও ব্যবহার করতে পারেন। এবারে একই সাইডে একই ডিরেকশানে বা কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমাদেরকে কেক ব্যাটারটাকে মিক্স করে নিতে হবে। এই সময় বেকিং পাউডার, সোডা সব কিছু দেওয়ার পরে খুব বেশিক্ষণ ধরে কিন্তু আর মিক্স করার দরকার নেই। জাস্ট দেখতে হবে সব কিছু ভালো মতো মিশে গেছে, কেক ব্যাটার রেডি। দেখুন, খুব বেশি পাতলাও নয় আবার খুব ঘনও নয়, এই ধরনের একটা ব্যাটার রেডি করে নিতে হবে। কেক ব্যাটার রেডি। কেক টিনটাও রেডি ছিল। তো ব্যাটারটা ভালো মতো কেক টিনের মধ্যে দিয়ে 3 থেকে 4 বার ট্যাপ করে নিচ্ছি। 8 মিনিট আগে আমি একটা এখানে কড়াই প্রিহিটের জন্য বসিয়েছিলাম। কড়াইটার উপরে একটা ছোট্ট এরকম টিফিন কৌটো ঢাকনা দিয়েছি। এটা স্ট্যান্ডও দিতে পারেন, নুন চাইলে নুনও দিতে পারেন কড়াইয়ে। আমি আজকে আর কড়াইতে নুনটা দিইনি। কেক টিনটাকে বসিয়ে দিলাম ওই ঢাকনাটার উপরে। তারপরে ঢাকা দিচ্ছি, ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। ঢাকায় যদি কোনো ছিদ্র থাকে লবঙ্গ বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বন্ধ করে দিতে হবে। 1 মিনিট ফ্লেমটাকে একটু বাড়িয়ে রাখবো। 1 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে 35 মিনিট বেক করব। গ্যাসের ফ্লেম অনুযায়ী একটু কম বেশি হতে পারে সময়টা। তো 35 মিনিট পরে একবার ঢাকনা খুলে দেখবেন। আমি দেখেছিলাম 35 মিনিটে হয়নি আমার, কেকটা কিন্তু আমার 40 মিনিটে তৈরি হয়েছে। তো টুথপিক দিয়ে দেখে নেব, একটু গিথে নিয়ে। টুথপিক যদি ক্লিয়ার আসে, পরিষ্কার আসে, আমাদের কিন্তু কেক রেডি। এখানে টুথপিকটা ক্লিয়ার এসেছে। তো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, ঢাকা দিয়ে কেকটা এখানেই রেখে দেবো মিনিট 2-1 জন্য। তারপর কিন্তু কেক টিনটাকে বার করে নেব। ছেলে যেহেতু অপেক্ষা করছে, তাই আমি আজকে আর অপেক্ষা করতে পারলাম না। তা না হলে কিন্তু আমি কেকটাকে একদম ঠান্ডা করে ডিমোল্ড করি। গরম গরম কেক ডিমোল্ড করতে গেলে অনেক সময় ভেঙে যায়, কাটতেও অসুবিধা হয়, ইভেন কাটা হয় না, পরিষ্কারভাবে কাটাটা হয় না। তো কেকটা দেখুন এখানে এখনও গরমই আছে। তো জাস্ট হাত দেওয়ার মতো অবস্থায় আসা অবধি অপেক্ষা করলাম। ডিমোল্ড করে নিয়েছি, খুব ইজিলি ডিমোল্ড হয়ে গেল। তো এবারে কেকটাকে কেটে নেব।
সাইডে কিন্তু ওগুলো একটু একটু ওই যে ময়দা দিয়েছিলাম সেই ময়দাটা লেগে আছে। চাইলে হাত দিয়ে একটু ঝাড়িয়ে নিলে কিন্তু ঝরে যাবে ময়দাগুলো। দেখুন একদম সফট কেক তৈরি হয়েছে। কেকটাকে এবারে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি আর কেকটাকে কেটে নেব। আমি ছোট ছোট পিস করে কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকম টুকরো করতে পারেন। এভাবে একবার একটুখানি ওটস আটা দিয়ে কেকটা রেডি করে দেখবেন। বাচ্চাদের জন্য ফ্লেভারে একটু চকলেট দিয়ে দেবেন, তাহলে তারা আর বুঝতেই পারবে না যে এটা ওটস আর আটার কেক। দেখুন কত সফট কেকটা রেডি হয়ে গেছে। আমি সিম্পল একটু দুধ গরম করে নিয়ে 1 কাপ দুধের সাথে এই দুটো কেকের টুকরো দিয়েছি আমার ছেলেকে, সে কিন্তু তাতেই খুশি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, খারাপ লাগলেও জানাবেন কেন খারাপ লাগছে। আজ এই অবধি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।